এখন আমাদের মাঝে আসবেন ইসাবের জেনারেল সেক্রেটারি আরিফ রায়হান মাহি ও তার দল। উপস্থিত সুধী, স্বাগত ইয়াং বাংলায়। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের চারপাশে যারা বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তোলার জন্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে মঞ্চে ডাকবো। প্রথমেই ডাকবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ দেবনাথকে তাদের মোশন সেন্সর বেইজ অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবটটি দেখানোর জন্য। আমাদের প্রজেক্ট হচ্ছে মোশন সেন্সর বেসড অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট। আমরা সাধারণত এই ডিজিটাল যুগে অ্যান্ড্রয়েড ফোনের যে মোশন সেন্সরটা আছে সেটা ব্যবহার করে কিন্তু গেম খেলে থাকি এবং এটা অনেক চমৎকার, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এটা যদি বাস্তব বা ফোনের বাইরে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কেমন হবে? আমাদের এই চিন্তাধারার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রজেক্টটাকে তৈরি করেছি। আমাদের গবেষণা এখনো চলছে। আমরা চাই যারা প্রতিবন্ধী, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না, তাদের জন্য এই প্রজেক্টটা ডেভেলপ করতে, যাতে করে তারা সিম্পল একটা ছোট্ট কমান্ডের মাধ্যমে তাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে সামান্য মুভমেন্ট করে তারা তাদের নিজেদের চলাফেরাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ধন্যবাদ। তারপরে ডাকছি রাজন ভুইয়াকে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাদের কোয়াড কাপ্টারটি দেখানোর জন্য। এখন ধরে নেন একটা অঞ্চলে ঘূর্ণিঝড় হয়েছে, বন্যা হয়েছে, ইমার্জেন্সি সময়ের মধ্যে আপনাকে কিছু মেডিকেল সাপ্লাই বা ইমার্জেন্সি সাপ্লাই দুর্যোগগ্রস্ত এলাকায় পৌঁছাতে হবে। তো রাস্তাঘাটে পানি বা অথবা গাছ পড়ে আছে, কিভাবে নিয়ে যাবেন? তো এই চিন্তা থেকে আমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্ট ছিল, এটা হচ্ছে কোয়াড কাপ্টার। তো এটাতে আপনি ইমার্জেন্সি মেডিকেল সাপ্লাই আপনার যে জায়গায় দরকার সেই জায়গায় পাঠাতে পারবেন। এতে করে আপনার রাস্তাঘাটে যাওয়ার কোনো দরকার পড়তেছে না। আপনি মেডিকেল সেন্টার থেকে বসে যে এই অঞ্চলে আপনার ইমার্জেন্সি সাপ্লাই পাঠানো দরকার, মেডিকেল সাপ্লাই পাঠানো দরকার, এই কোয়াডকপ্টারের মাধ্যমে আপনারা ওখানে পাঠাতে পারবেন। তো আমাদের জিনিসটা আমরা স্টুডেন্টরা তৈরি করছি, এখানে তেমন কোনো ফান্ডিং ছিল না। তো আমার মনে হয় এই জিনিসটাকে যদি সরকারে যারা আছে, মন্ত্রণালয়ে যারা আছে, তারা যদি একটু সিরিয়াসলি নেয়, আমাদের যদি যথেষ্ট পরিমাণ ফান্ডিং দেওয়া হয়, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জাপানের মতো উন্নত প্রযুক্তি দেশের রোবট আমরা আমাদের দেশেও তৈরি করতে পারি। ধন্যবাদ রাজন ভূঁইয়াকে। তারপরে অনুরোধ করব চন্দন সরকারকে আসার জন্য ফায়ার ফাইটিং বট নিয়ে রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। আজকাল আমরা টিভি খুললেই দেখতে পারি যে এই কারখানায় আগুন লাগছে, এখানে এতজন মারা গেছেন, এই গাড়িতে আগুন ধরে গেছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা আমাদের রোবোটিক সোসাইটি অফ রুয়েটের পক্ষ থেকে চিন্তা করলাম যে কিভাবে কোনো একটা স্থানে আগুন লাগলে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া যায়। সেরকম চিন্তা থেকে আমাদের এই রোবটটা তৈরি করা। এই রোবটটা অটোমেটিক এবং ম্যানুয়ালি দুইভাবে কন্ট্রোল করা সম্ভব। যেখানেই আগুন লাগবে এটা স্বয়ংক্রিয়ভাবে সেখানে চলে যাবে। এখানে একটি ক্যামেরা সেন্সর আছে, ক্যামেরা সেন্সর থেকে ইমেজ প্রসেসিং মাধ্যমে ওই আগুনটা সে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে অটোমেটিক এখানে যে আগুনটা নিভে আসবে এবং যতক্ষণ পর্যন্ত না আগুনটা নিবে এখানে সেটা ততক্ষণই কাজ করতে পারবে। তো আমি যেটা মনে করি যে আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা বিদেশে যে কোনো একটা প্রজেক্ট দেখলে হ্যাঁ খুব হাততালি দিই, হ্যাঁ খুব সুন্দর প্রজেক্ট বা অসাম, কিন্তু আমাদের দেশের যে প্রজেক্ট সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, কেউ লেখালেখি করে না। তো এখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, হ্যাঁ পলক ভাই আছেন, আমাদের ভাইয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাই আমাদের এই জিনিসটা একটু দেখেন, আমাদের একটু সহযোগিতা করেন। এটা একটা প্রোটোটাইপ মডেল, আমাদের যদি যথেষ্ট সহযোগিতা এবং ফান্ডিং পাই আমরা একদম ইন্ডাস্ট্রিয়ালি এই জিনিসটা তৈরি করতে পারি। ধন্যবাদ। আপনারা কিন্তু আক্ষেপের কথা শুনলেন, তো কেউ দেখে না, ইয়াং বাংলা কিন্তু দেখতে এসছে। ইয়াং বাংলা কিন্তু দেখতে এসছে, শুধু তাই নয়, এই প্রজেক্টগুলোকে আমরা কিন্তু সরকারের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে সেই পর্যায়ে কানেক্ট করার চেষ্টা করব। এর